আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিতের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সৃজনশীল প্রশ্নটি একটু যদি দেখো, এক্স ইকস টু টোয়াইস পি প্লাস কিউ প্লাস আর কমা ওয়াই সমান এ স্কোয়ার প্লাস 3m প্লাস 4n ইন্টু এ প্লাস 2m স্কোয়ার প্লাস 5mn প্লাস 3n স্কোয়ার এবং b-1/b সমান আমাদের 4। এখানে অ্যাকচুয়ালি উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বীজগাণিতিক রাশি আছে। এই তিনটি বীজগাণিতিক রাশির মাধ্যমে ক নং যে প্রশ্নটি আছে যে এক্স স্কোয়ার মান আমরা কীভাবে নির্ণয় করব। তো খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে এখানে আমি তিনটি প্রশ্নের পরিবর্তে চারটি প্রশ্ন এখানে লিখেছি, কারণ যে এই প্রশ্নটির সাথে কম্পেয়ার করে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যদি একটু দেখো যে সম্প্রতি সারা বাংলাদেশে তোমাদের যে অ্যাসাইনমেন্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের সাথে কম্পেয়ার করে আমি এই ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। অর্থাৎ এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, চারটি প্রশ্নের উত্তর আমরা কীভাবে করব। ক নং প্রশ্নটির আনসার যদি আমি তোমাদের সামনে সরাসরি করতে চাই, সেটি একটি আমাদের কৌশল হবে। তাছাড়াও যদি বলা হয় যে এক্সকে যদি কোনো বর্গের একটি বাহু দৈর্ঘ্য ধরা হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব। তো আমি সর্বপ্রথমে যে দেওয়া আছে এক্স সমান 2p প্লাস কিউ প্লাস আর, এটার যদি আমি বর্গ করতে চাই, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সরাসরি আমরা অষ্টম শ্রেণীতে উঠে একটি সূত্র পেয়েছি, ত্রিপদী রাশির সূত্র। দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বিসি প্লাস টুয়াইস সিএ। এখান থেকে আমরা 2 কমন নিয়ে বা এই প্রথম তিনটি পদকে আমরা এক পদে প্রকাশ করতে পারবো। লাস্টের তিনটি পদ থেকে আমরা 2 যদি কমন নিই, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এভাবে করে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ ত্রিপদী রাশির আমরা যে বর্গের মেন সূত্র যদি বলতে চাই, এটি এসএসসি লেভেলে যে অবশ্যই তোমরা পাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস 2bc প্লাস 2ca। বা সপ্তম শ্রেণীর কথা যদি তোমাদের আমি বলতে চাই, সপ্তম শ্রেণীতে তোমরা এ প্লাস বি প্লাস সি এর বর্গ তোমরা শিখে এসেছো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে তোমাদের সুবিধা মতো তোমরা এ প্লাস বিকে একটি পদ বিবেচনা করে এভাবে তোমরা প্রথম সূত্র সপ্তম শ্রেণী থেকে শিখেছো, এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করতে পারো। বা এটাকে তোমরা একে এ পদটিকে আলাদা রেখে বি আর সিকে একটি পদ ধরে তোমরা এটা এভাবে লিখতে পারো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র ভেঙে তোমরা ক্যালকুলেশন করেছো। বা এই তিনটি পদকে তোমরা এ এবং সি এক পদে পরিণত করেছো, বি পদটিকে আলাদা করে তোমরা এভাবে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে তোমরা কনভার্ট করে এই টাইপের ম্যাথগুলো সলিউশন তোমরা দিয়েছো। তোমাদের বলবো যে আমি চেষ্টা করছি যে অষ্টম শ্রেণী সহ যে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ম্যাথের এই টাইপের ক্লাসগুলো আমি আপলোড করব। তোমাদের অনেকেই ধন্যবাদ জানাবো যে তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় সংযুক্ত থেকে তোমরা ক্লাসগুলো দেখে থাকো। তাছাড়াও তোমাদের জন্য আমার শুভকামনা থাকবে এই কারণে যে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতিতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সুন্দরভাবে আমরা বাসায় পড়াশোনা যদি করি, সেই ক্ষেত্রে ম্যাথের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার। ম্যাথের বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন হয়, বা মেন আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়। তোমাদের বলবো যে তোমরা খুব সুন্দরভাবে যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো, অর্থাৎ এই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে দেখতে পাবে এই টাইপের প্রশ্নগুলো তোমরা অতি সহজেই আনসার পেয়ে যাবে। তো যাই হোক, আমি এই এক্স হোল স্কোয়ারের আমি সূত্র যদি আনতে চাই, তাহলে আমাদের অষ্টম শ্রেণীতে সরাসরি এইভাবে আমরা ইউজ করতে পারবো, বা আমাদের সুবিধা মতো এ প্লাস বি প্লাস সি এই তিনটি পদকে দুইটি পদে কনভার্ট করেও আমরা আনসারটি
ফাইন্ড আউট করতে পারবো। তাহলে দেওয়া আছে, আমরা লিখে নিই দেখি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে আমাদের এক্স ইকুয়ালস টু দেখো টুয়াইস পি প্লাস কিউ প্লাস আর। এটা যদি আমরা এখন উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা কি পেতে পারি দেখো, এটি বড় হাতের এক্স, তাহলে আমরা ডান পক্ষে এবং বাম পক্ষে দেখো বর্গ করে নিচ্ছি। আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে আমরা এটা সরাসরি এইভাবে লিখতে পারবো, দেখো বড় হাতের এক্স হোল স্কোয়ার পেয়ে গেলাম। আর এই 2p প্লাস কিউ প্লাস আর, সেই ক্ষেত্রে আমরা এই মেন যে সূত্র ত্রিপদী রাশির বর্গের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ, এই সূত্র কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো। তাহলে আমরা ডান পক্ষে সরাসরি লিখতে পারবো দেখো এ স্কোয়ার, এরপর আমরা লিখতে পারবো দেখো এটাকে আমরা বলতে পারবো দেখো বি স্কোয়ার, এরপর আমরা এটি লিখতে পারবো দেখো সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস দেখো 2 এখানে এ ইন্টু দেখো বি বলতে আমরা এখানে কিউ পাচ্ছি, এরপর সূত্রে 2bc, বি বলতে কিউ, সি বলতে আর, এরপর আমরা পাবো দেখো 2ca, চক্রক্রমিকের কথা তোমাদের অবশ্যই মনে আছে, সি বলতে এখানে আর, আর এ বলতে দেখো এখানে পি পাচ্ছি। তোমরা যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান সরাসরি সূত্র ইউজ করে যদি কমপ্লিট করো সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তোমাদের সুন্দরভাবে এই ক্লাসটির সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করছি। আমি এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখো ত্রিপদী রাশির দুইটি পদে পরিণত করে যদি বিশ্লেষণ করি সেটি হবে। তবে এটি সপ্তম শ্রেণীর ধারণা, যেহেতু অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষার্থীদের জন্য এই টাইপের ম্যাথগুলো তোমরা সরাসরি এই সূত্র ইউজ করে তোমরা করতে পারো। সো এগুলো সুন্দরভাবে আনসার করতে পারবে। রাজু আহমেদ তুমি সংযুক্ত হয়েছো। রাজু আহমেদ তুমি বলেছো স্যার এসএসসি উচ্চতর সেট নিয়ে কবে আসবেন। এমডি হাসান মৃদুল তুমি জানিয়েছো কেমন আছি। তানজিম শাহরিয়ার তুমি হাই জানিয়েছো, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ জানাই, তোমরা এই ক্লাসটিতে তোমরা সবসময় সংযুক্ত থেকো এবং এই ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ম্যাথের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার। তো লক্ষ্য করো, আমরা এক্সে যে মানটি ছিল এটিকে দেখো আমরা ত্রিপদী রাশির বর্গের সূত্রের সাথে কম্পেয়ার করে আমি তোমাদের এটা নিচে যে সূত্র দুইটি লিখেছে এই দুইটি সূত্রের মতন আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আসো এখন আমরা এটির ক্যালকুলেশন কীভাবে করব একটু দেখে নাও। তাহলে এটির ক্যালকুলেশন আমরা সরাসরি লিখতে পারবো দেখো 2 দুগুণে 4 অর্থাৎ 4p স্কোয়ার প্লাস দেখো কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আমরা চক্রক্রমিক পি কিউ রাখবো, এরপরে দেখো 2 কিউ আর প্লাস দেখো এখানে কি পাচ্ছি 2 দুগুণে দেখো 4 আর পি, এটা আমরা সুন্দরভাবে লিখে দিতে পারবো। এটাতে নিয়ে এইভাবে লেখাতে আমাদের কোনো আপত্তি নেই। এটির আনসার চেয়েছে যে এক্স স্কোয়ার মান নির্ণয় করো, কিন্তু তোমরা যদি দেখো তোমাদের কাছে যদি তোমাদের অষ্টম শ্রেণীর বইটি থাকে সেই ক্ষেত্রে বইটা নিয়ে অবশ্যই বুঝতে পারবে যে এই ম্যাথটি যদি তোমাদের মূল বইয়ের যে পৃষ্ঠা আছে ওখানে দেখবা ত্রিপদী রাশির যে জ্যামিতিক ব্যাখ্যা, অর্থাৎ আমাদের এক্সকে কোনো বর্গের বাহু ধরে যদি আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটি ফাইন্ড আউট করব একটু দেখে নাও। তোমরা যদি বইটি সামনে রাখো সেই ক্ষেত্রে এই বইয়ের মাধ্যমে দেখো তোমরা আনসারটি করতে পারবে। দেখো অষ্টম শ্রেণীর বই দেখলে বুঝতে পারছো। অষ্টম শ্রেণীতে দেখো 52 পৃষ্ঠা লেখা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের জ্যামিতিক ব্যাখ্যা, অর্থাৎ আমরা এক্সকে যদি কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ধরি সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হবে আমাদের বর্গের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমরা এই জ্যামিতিক যে প্রমাণ আছে জ্যামিতিক প্রমাণ করেও কিন্তু আমরা প্রমাণটি করতে পারবো। সেটি প্রশ্নের উত্তর চার উপর ডিপেন্ড করবে, নির্দেশনা অনুযায়ী কিভাবে আমরা এটি প্রমাণ করব বা এটির মান নির্ণয় করব। এটা তোমরা মেন বইটা যদি সামনে রাখো অবশ্যই এটি বুঝতে পারবে। ওকে, এখন আসো দেখো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধান যদি তোমাদের সামনে আমি সমাধান করে দিতে চাই তাহলে আমরা এটির সমাধান কিভাবে নির্ণয় করব। দেখো খ নং যে প্রশ্নটি আছে
খ নং প্রশ্নটি আছে যে আমাদের বি মাইনাস ওয়ান বাই বি সমান 4 দেওয়া আছে। এখান থেকে আমরা কিভাবে খ নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে -3 পাবো এবং এর আমাদের সত্যতা কিভাবে যাচাই করব, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ কিভাবে আমরা সুন্দরভাবে মেলাতে পারবো বা আমরা কিভাবে সত্যতা যাচাই করব একটু দেখে নাও। তাহলে আমাদের প্রশ্নে কোনো নির্দেশনা যদি থাকে অর্থাৎ অ্যাসাইনমেন্টে যেভাবে নির্দেশনা দেয়া থাকবে সেভাবে কিন্তু আমাদের লিখতে হবে, এটি মনে রাখতে হবে। তো আমরা খ নং প্রশ্নটির সমাধান একটু দেওয়ার চেষ্টা করব। দেখো খ নং প্রশ্নে কি আছে দেওয়া আছে, দেখো বি মাইনাস ওয়ান বাই বি সমান দেখো 4 আছে। তাহলে এই দেওয়া আছে থেকে খ নং প্রশ্নের বাম পক্ষের মাধ্যমে আমরা ডান পক্ষে কীভাবে -3 পাবো এবং বাম পক্ষ এবং ডান পক্ষ মিলিয়ে কীভাবে আমরা সত্যতা যাচাই করব সেটা একটু দেখিনি। এটাও আমরা ইচ্ছা করলে 2টি বা 3টি নিয়মে সমাধান করতে পারি। তো সর্বপ্রথমে আমরা যে কাজটি করব যে খ নং প্রশ্নের বাম পক্ষে হরে যে রাশি আছে বি স্কোয়ার মাইনাস 6b মাইনাস 1, এই রাশি যদি তৈরি করতে চাই, দেখো বাম পক্ষে আমরা 1 এবং বি এর লসাগু আমরা বি পাচ্ছি, সুতরাং এই বি কে 1 দ্বারা ভাগ করলে অবশ্যই আমরা বি পাবো। বি এর সাথে বি গুণ করলে দেখো বি স্কোয়ার হবে, আর এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশে হর বি দ্বারা ভাগ করলে বি কে বি দ্বারা ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে অবশ্যই 1 পাবো, আর এখানে আমাদের 4 থাকলো। এখান থেকে আমরা কি লিখতে পারি, লব আমরা রাখলাম, আর গুণ করলে দেখো বি এর সাথে 4 গুণ করলে আমরা 4b পাচ্ছি। এখন এই গাণিতিক সমস্যাটির সমাধান আমি যদি তোমাদের বি স্কোয়ার মাইনাস 1 দ্বারা যদি দেখাতে চাই সেটি একটি কৌশল হবে। তাছাড়াও আমি যদি মনে করি এই তোমাদের সূত্র বা বাম পক্ষের হর এর রাশি কনভার্ট করে করতে পারি সেটি হবে। তো আমি এই পদ্ধতিতে যদি সমাধান দিতে চাই তাহলে আমি এইভাবে রাখলাম। এখন আমি লিখবো দেখো লেফট হ্যান্ড সাইডটা কি আছে একটু দেখে নাও, 6b বাই দেখো বি স্কোয়ার মাইনাস 6b মাইনাস 1। তো আমাদের দেওয়া আছে থেকে যে মানটা পেলাম দেখো বি স্কোয়ার মাইনাস 1, তাহলে এই রাশিটির হরে দেখো বি স্কোয়ার মাইনাস 6b মাইনাস 1 আছে, তাহলে আমরা এটা এবার লিখতে পারবো দেখো 6b বাই, তাহলে আমরা এটা একটু সাজিয়ে নিব বি স্কোয়ার মাইনাস 1, আমরা যে রাশিটি পেয়েছি এই রাশির মতো আমরা একটু সাজিয়ে নিতে পারি, আর হরে দেখো মাইনাস 6b আমরা রেখে দিলাম। তাহলে আমরা এখানে সমীকরণ 1 দিয়েছি, যেহেতু আমরা আমাদের যেমন প্রত্যেকেরই নাম আছে, নির্দিষ্ট নাম ধরে ডাকলে যেমন আমরা রেসপন্স করি, অনুভাবে ম্যাথমেটিক্যাল টার্মে সমীকরণ থাকা মানে এই সমীকরণটা আমরা কিভাবে এখানে ইউজ করব দেখো, তাহলে 6b থাকলো, আর এই যে বি স্কোয়ার মাইনাস 1 সমান দেখো এখানে কত পেয়েছে বলো তো, আমরা এখানে পেয়েছে দেখো 4b, তাহলে 4b মাইনাস 6b, আমি একটু ডানে ক্যালকুলেশনটা দেখানোর চেষ্টা করি, তাহলে 6b বাই দেখো 4b প্লাস আর 6b মাইনাস, তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 2b। আমরা লোয়েস্ট টার্ম বা লঘিষ্ঠ যদি করি, লব এবং হরের আমাদের বি চলে যাবে, আর 6কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 থাকবে। কিন্তু আমরা জানি কোনো ভগ্নাংশের লব যদি প্লাস হয় হর যদি মাইনাস হয়, আমরা সম্পূর্ণ ভগ্নাংশের আগেই কিন্তু আমরা মাইনাস পাবো, তাহলে এখানে আমরা মাইনাস লিখে দিতে পারবো। তাহলে আমরা সুন্দরভাবে এটা লিখতে পারবো দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই গাণিতিক প্রবলেমটি যদি এইভাবে সমাধান করতে চাই তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম, এবং বলা হয়েছে বাম পক্ষ এবং ডান পক্ষের সত্যতা যাচাই কীভাবে করব। তাহলে এখানে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান দেখো রাইট হ্যান্ড সাইড, লিখে লিখব সত্যতা যাচাই করা হলো, আমরা লিখব সত্যতা যাচাই করা হলো, যাচাই করা দেখো হলো, আমরা এটি লিখতে পারবো খুব সুন্দরভাবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু দেখো খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি সমাধান করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে খুবই সুন্দরভাবে যদি তোমরা ম্যাথগুলো কমপ্লিট করো সেই ক্ষেত্রে সুন্দরভাবে তোমরা এই সমাধানগুলো দিতে পারবে। তোমরা একটু দেখো এই গাণিতিক সমস্যাটির সমাধান আমি এই একটি পদ্ধতিতে তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করলাম। খ নং প্রশ্নের সমাধান, বাম পক্ষে আমি হরটা আমরা বি স্কোয়ার মাইনাস 1কে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখলাম, এখানে মাইনাস 6b থাকলো, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস দেখো 1 এই মানটি আমরা 1 নংয়ে পেয়েছি, 1 নং থেকে অবশ্যই আমি সাইডে লিখেছি বলে আমি 1 নংয়ের সাহায্যে কথাটি আমি লিখে নাই। ওকে রাজু আহমেদ, তুমি বলেছো অনেক শুভকামনা স্যার আপনার জন্য, থ্যাংক ইউ। ওকে
এখানে বলেছো এটির উত্তর আরও অন্যভাবে দেওয়া যায় কিনা। তোমরা যদি এই ক্লাসটি একটু দেখো, ভিন্ন উপায় বলতে এটার সমাধান আমি এই দেওয়া আছে থেকে যদি আমি একটু দেখাতে চাই, আমাদের অ্যাসাইনমেন্টে যে রুটডিক্স যেটা বলা হবে, যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুসারে যদি আমি বাম পক্ষটা নিয়ে আসতে চাই, বাম পক্ষের হরে যে রাশিটি, এটিকে যদি আমি এভাবে তোমাদের লিখে দিই, দেখো বি স্কোয়ার -1 সমান দেখো 4b। এটা আমাদের প্রয়োজনটাকে একটু দেখে নাও। আমাদের বাম পক্ষের হরে কি আছে দেখো তো, বি স্কোয়ার -6b-1। তাহলে এখানে আছে দেখো বি স্কোয়ার মাইনাস, আমরা এখানে 6b লিখবো -1, এখানে দেখো 4b, তাহলে এখানে কি বলো -6b এখানে থাকলো দেখো। তাহলে আমরা এই যে -6b আমরা উভয় পক্ষে কিন্তু যোগ করছি। আমরা এটা সাইডে দুইভাবে কথাটি লিখতে পারি, যে উভয় পক্ষে -6b যোগ করে কথাটা লিখতে পারি, যোগ করে পাই এভাবে লিখতে পারি, অথবা এটাকে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে 6b বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 6b বিয়োগ করে এ কথাটাও আমরা লিখতে পারবো। ওকে, তোমরা যেভাবে সুবিধা হয় সেভাবে লিখবে। -6b যোগ করা অর্থ হচ্ছে দেখো বি স্কোয়ার, এটার সাথে আমাদের যেহেতু আমাদের প্রক্রিয়ার চিহ্ন পাশাপাশি রাখলে আমাদের অবশ্যই বন্ধনী আনতে হবে, প্লাস মাইনাসে আমাদের মাইনাস হয়, তাহলে -6b দেখো উভয় পক্ষে যোগ করেছি, অথবা আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে 6b বিয়োগ করে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি দেখো বি স্কোয়ার -6b -1 ইকুয়ালস টু দেখো মাইনাস আমরা 2b লিখছি। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম, একটু দেখে নাও। এখন আমরা বাম পক্ষে হরে কি আছে আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো, দেখো লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো দেখো 6b বাই দেখো বি স্কোয়ার -6b-1। আমরা একটু বামে সরিয়ে নিই, তাহলে 6b বাই দেখো বি স্কোয়ার -6b-1 সমান আমরা দেখো কত পেয়েছি, -2b পেয়েছি। তাহলে আমরা ওখানে যে -2b পেলাম আমরা ডানে লিখে নিতে পারবো 1 নং এর সাহায্যে, 1 নং এর সাহায্যে কথাটি আমরা লিখে নিতে পারি। দেখো তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো -3 পাচ্ছি। তাহলে আমরা এই যে রাইট হ্যান্ড সাইড -3 পাচ্ছি, এভাবেও যদি আমরা গাণিতিক সমস্যাটির সমাধান দিতে চাই তাহলে খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান দেখো রাইট হ্যান্ড সাইড, আমরা বলবো সত্যতা যাচাই করা হলো। এভাবে আমরা লিখতে পারবো সত্যতা যাচাই করা হলো। দেখো এভাবে আমরা লিখতে পারবো। তোমাদের বলবো যে আমি চেষ্টা করছি যে ম্যাথের যে কোনো ক্লাসেরই ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করা, যাতে সুন্দর করে তোমরা এই ক্লাসগুলো পাও, এবং অনেক সুন্দরভাবে আমি তোমাদের কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান কয়েকটি পদ্ধতিতে সমাধান করে দেওয়ার চেষ্টায় থাকি। আজকে আমি অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের চতুর্থ অধ্যায় থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখো তোমাদের সামনে একটু আলোচনা করছি। তোমরা যদি একটু দেখো। রাজু আহমেদ তুমি বলেছো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। শুধু মান থেকে বের করা যাবে না স্যার, শুধু মান থেকে বের করা যাবে না। অ্যাকচুয়ালি এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা যে দেওয়া আছে, এই দেওয়া আছে মানটি, তুমি যে কথাটি বলেছো যে b-1/b আমরা যদি লেফট হ্যান্ড সাইডে ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা কিভাবে পেতে পারি, তাই না? 6b আমরা নিচে হরে যদি আমরা b কমন নিই সেটিও আমরা করতে পারবো। এটার আরেকটি পদ্ধতি তাহলে আমাকে একটু আলোচনা করতে হবে। রাজু আহমেদ তুমি বলেছো এখানে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টে আমাদের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুসারেই কিন্তু আমাদের কমপ্লিট করা উচিত একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে। দেখো আমি যদি এই দেওয়া আছে মানটা ইউজ করে এখানে, তাহলে দেওয়া আছে মান থেকে যদি আমি এখন লেফট হ্যান্ড সাইডটা একটু লিখতে চাই, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো 6b বাই আমরা b² -6b-1, এখান থেকে আমরা b-1/b যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা হরে দেখো b কমনে লিখে পাবো b
সিক্স মাইনাস দেখো 1 বাই আমরা বি লিখতে পারবো, অর্থাৎ বি কমন নিয়েছি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়, দ্বিতীয় পদে 6-এর সাথে বি গুণ করলে 6b হবে, আর এই যে বি আর তৃতীয় পদের হরের বি লোয়েস্ট টার্ম করলে আমাদের -1 আমরা পাবো। তাহলে এভাবে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান যদি করতে চাই এভাবে আমরা করতে পারবো। দেখো এখানে বি -1b এখানে রাখলাম, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে আমরা তোমাদের গাণিতিক সমস্যাটির সমাধান করে দিতে পারি। দেখো আমাদের দেওয়া আছে b-1/b, b-1/b পেলাম, লবে আমাদের বি আছে, হরে আমাদের বি আছে, লোয়েস্ট টার্ম করলে শুধু লবে আমরা পাবো 6 আর হরে আমরা পাচ্ছি দেখো বি আর বি, অ্যাকচুয়ালি কাটাকাটি বলা ঠিক না, লোয়েস্ট টার্ম বা লঘিষ্ঠকরণ করলে চলে যায় বি আর বি, অর্থাৎ লবকে বি দ্বারা ভাগ করছি, হরকেও বি দ্বারা ভাগ করছি, হর টোটালটাই দেখো একটি রাশিতে কনভার্ট করেছি। তাহলে আমাদের এখানে b-1/b এর মান দেখো 4 মাইনাস এখানে 6 থাকলো, তাহলে 6 দেখো -2, এটাকেও আমরা লিখতে পারবো দেখো -3। এভাবেও আমরা গাণিতিক সমস্যাটির সমাধান দিতে পারবো। অ্যাকচুয়ালি আমি সরাসরি অ্যাসাইনমেন্টের কথা আমি বলতে চাচ্ছি না, কারণ তোমরা অনেকেই জানো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি প্রতিনিয়তই ম্যাথের ক্লাসগুলো আপলোড করে থাকি, বেসিক কিছু বিষয় যাতে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু শিখতে পারে, সেটি আমার মূল উদ্দেশ্য থাকে। তোমরা সুন্দরভাবে এই খ নং প্রশ্নটি কয়েকটি পদ্ধতিতে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, তবে নির্দেশনাটা অবশ্যই তোমাদের ফলো করতে হবে, যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনেই তোমাদের ম্যাথটির সমাধান দিতে হবে। ওকে, এখন আসো আমরা গ নং যে প্রশ্নটি আছে, গ নং প্রশ্নে দেখো এখানে যে এক্স কিউব, অর্থাৎ উদ্দীপকে যে এক্স এর মান আছে এক্স কিউব নট ইকুয়ালস টু 2p কিউব প্লাস কিউ প্লাস আর হোল কিউব। দেখো তো আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখবো, আমাদের মূলত এখানে 4.2 অনুশীলনীতে যে ঘন সম্বলিত আমাদের সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র কিন্তু এখানে ইউজ করতে হবে। কারণ তোমরা যদি দেখো অ্যাসাইনমেন্ট টাইপের যে প্রশ্নটি আছে এখানে কিন্তু রুড্রিক্স অর্থাৎ নিয়মাবলী এখানে আছে, আমরা সূত্র ইউজ করব না অনুসিদ্ধান্ত ইউজ করব। এখানে অবশ্যই আমাদের সূত্র আর অনুসিদ্ধান্তের ব্যাপারটি আমাদের অনেক সময় মিক্সড হয়ে যায়, সেই ক্ষেত্রে একটু দেখো আমরা জানি a প্লাস বি হোল কিউব সমান, আমরা মেন সূত্র যদি বলি a কিউব প্লাস দেখো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস দেখো বি কিউব, কিন্তু এটিকে যদি একটু সুন্দরভাবে আমরা সাজিয়ে নিই, ফার্স্ট পদ এবং ফোর্থ পদ পাশাপাশি লিখে নিলাম, আর মাঝের দুইটি পদ থেকে আমরা 3ab যদি কমন নিই তাহলে আমরা a প্লাস বি পাবো, এটাও কিন্তু সূত্র। আমরা যদি বলি এই দুইটাই কিন্তু আমাদের সূত্র, এটি মনে রাখতে হবে। আমাদের প্রথমটা সরাসরি কোনো রাশিকে ঘন নির্ণয় করার ক্ষেত্রে সূত্র ইউজ করা হয়, এটাও আমরা সরাসরি লিখতে পারি, বাট এটাকে আমরা যদি বলতে চাই যে কোনো সরল ফল নির্ণয় করার ক্ষেত্রে এটি আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। বাট আমরা যখন এটিকে পক্ষান্তর করব, অর্থাৎ ডান পক্ষে যদি a কিউব প্লাস বি কিউব রাখি, তাহলে লক্ষ্য করো a প্লাস বি হোল কিউব বাম পক্ষে থাকলো, ডান পক্ষে দেখো প্লাস 3ab ইন্টু a প্লাস বি, বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে 3ab ইন্টু a প্লাস বি থাকলো, আর ডান পক্ষে দেখো a কিউব প্লাস বি কিউব থাকে। এটি কিন্তু অ্যাকচুয়ালি অনুসিদ্ধান্ত, এটি মনে রাখবে, এটি কিন্তু অনুসিদ্ধান্ত, বাট এটার আবার আমরা সূত্রটি লিখতে পারি। কি সূত্র লিখতে পারবো দেখো, a কিউব প্লাস বি কিউব কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি, বাট এখান থেকে এটার আমি যদি সূত্র আনতে চাই, বাম পক্ষে দেখো a প্লাস বি আমরা কমন নিলে কি পেতে পারি দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল কিউব a প্লাস বি, তাহলে a প্লাস বি আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে এখানে শুধু থাকবে দেখো থ্রাইস এ বি, তাহলে এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারবো দেখো a প্লাস বি ইন্টু দেখো প্রথম যে সূত্র বর্গ সম্বলিত a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস দেখো 3ab আমরা লিখতে পারবো। এটাকে ফাইনালি আমরা লিখতে পারি যে a প্লাস বি ইন্টু দেখো এটিকে আমরা সরলীকরণ করলে প্লাস 2ac মাইনাস থ্রাইস এবি, ক্যালকুলেশন করলে মাইনাস আমাদের এবি হবে, এখানে আমাদের বি স্কোয়ার পেলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো a কিউব প্লাস বি কিউব সমান, এটি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা এটিকে সূত্র বলবো, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এবি
প্লাস বি স্কোয়ার, এটি কিন্তু সরল ফল নির্ণয় অর্থাৎ 5.1 5.2 এই দুইটি অনুশীলনীতে তোমরা সরল ফল নির্ণয়ের ক্ষেত্রে এটি ইউজ করতে পারবে, বা লসাগু গসাগুর ক্ষেত্রে তোমরা এটি ইউজ করতে পারবে সূত্রটি, বা এখানে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবে। কিন্তু আমাদের যে প্রশ্নটি আছে, প্রশ্নটি যদি খুব মনোযোগ সহকারে দেখো, আমাদের গ নং প্রশ্ন বলেছে যে দেখাও যে এক্স এর মানটি উদ্দীপকে দেওয়া আছে, এক্স ইকস টু দেওয়া আছে 2p প্লাস কিউ প্লাস আর, এটার আমাদের ঘন করলে যে রেজাল্টটি হবে, আমাদের ডান পক্ষে দেখো শুধু 2p এর ঘন আর কিউ প্লাস আর এর ঘন করলে কি একই হবে কিনা, এটা হবে না, সেটা আমাদের এখানে দেখাতে হবে। তাহলে একটু দেখো, আমি তোমাদের সামনে এখানে অলরেডি মেন সূত্রটা আলোচনা করে নিলাম যাতে গ নং প্রশ্নটির সমাধান তোমরা সুন্দরভাবে দিতে পারো। এখন আসা যাক, আমরা খুব সুন্দরভাবে এই গ নং প্রশ্নের ক্ষেত্রে আমরা দেওয়া আছে এক্স সমান কি, এটি দেখতে পাচ্ছি এক্স সমান কি দেওয়া আছে এক্স সমান দেখো টুয়াইস পি প্লাস কিউ প্লাস দেখো আর, এটা কিন্তু সরাসরি আমাদের মানটি দেওয়া অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে আমাদের যদি লেফট হ্যান্ড সাইড আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা কি করতে পারবো বলো তো, আমরা সরাসরি এখন এখান থেকে ইচ্ছা করলে আমরা সুন্দরভাবে আমরা ঘন করে দিব দেওয়া সেটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে মানটি আছে এটাকে আমরা সুন্দরভাবে ঘনর ফল যদি করে দিতে চাই সেটিও আমরা করতে পারবো। তাহলে লক্ষ্য করো, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, এখন লিখব দেখো লেফট হ্যান্ড সাইড সমান আছে দেখো এক্স কিউব, তাহলে আমরা একটু মানটি বসাই, তাহলে টুয়াইস পি প্লাস কিউ প্লাস দেখো আর, এখানে হোল কিউব আছে। তবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো যে এই ত্রিপদী রাশির ঘনর কিন্তু সূত্র আছে, কিন্তু অষ্টম শ্রেণীতে তোমাদের শেখা লাগবে না। তোমরা এখানে তিনটা পদকে দুইটা পদে কনভার্ট করে এ প্লাস বি হোল কিউবের যে মেন সূত্র অথবা এ মাইনাস বি হোল কিউবের যে মেন সূত্র, এই সূত্র তোমরা কনভার্ট করবে, তাহলে অনেক সুবিধা হবে। তাহলে আমরা কাজ করতে পারি যে এখানে আমরা 2pটা আমি রাখলাম, রেখে দেখো কিউ প্লাস আর কে আলাদা করে নিব, এই কারণে ডান পক্ষটা একটু ফলো করার জন্য। তুমি যদি মনে করো 2p প্লাস কিউ নিয়ে তুমি ঘন করবে, বা 2p এবং আর দুইটি পদকে একটা পদে নিয়ে তুমি ঘন করবে, সেটি হবে। তাহলে আমাদের কি হচ্ছে বলো, a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা কি পাবো দেখো, a কিউব পাচ্ছি প্লাস সূত্রের 3 ইন্টু a স্কোয়ার পাবো ইন্টু দেখো বি পাচ্ছি, এখানে পাবো দেখো 3, আমরা এ আমরা বি স্কোয়ার পাচ্ছি 3ab স্কোয়ার প্লাস আমরা লিখতে পারবো দেখো এখানে লিখতে পারবো বি কিউব। ওকে, আমরা তিনটি পদ এর মধ্যে প্রথম পদটিকে আলাদাভাবে রাখলাম, রেখে আমি ওটা বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন দেখো আমি একটু বামে সরিয়ে নিয়ে আসি, তাহলে 2 এর ঘন আমরা জানি 8, তাহলে 8p কিউব হলো প্লাস দেখো এখানে কত হয় বলো, 2 দুগুণে 4 3 4 12, আমি 12p স্কোয়ার রাখলাম, আর এখানে কি থাকলো বলো, কিউ প্লাস আর থাকলো। পরবর্তীতে কত হয় দেখো তো, 3 দুগুণে 6, ধীরে সুস্থে আমরা এটি বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে 6p ইন্টু আমরা কিউ প্লাস আর হোল স্কোয়ার অর্থাৎ বর্গ সম্বলিত যে প্রথম সূত্র, এই সূত্র এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে আমি একটু বিশ্লেষণ করলাম, আর আমরা পাচ্ছি দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, এ কিউব প্লাস দেখো 3 এ স্কোয়ার বি 3 আমরা এ বি স্কোয়ার প্লাস আমরা এখানে বি কিউব লিখতে পারবো। ওকে, তো আমরা দেখো এই পদটিকে বিশ্লেষণ করে অনেক বড় আমরা পদে পরিণত করতে পারছি। এখন আমরা সুন্দরভাবে এটি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো তো, 8p কিউব প্লাস দেখো 12, আমাদের মনে রাখতে হবে যে চক্রক্রমিকের ব্যাপারটি এর আগেও তোমাদের আলোচনা করেছি। আমাদের যদি তিনটি চলক থাকে, এখানে দেখো পি কিউ এর দিকে যাচ্ছে, কিউ কিন্তু আর এর দিকে যাচ্ছে, আবার আর কিন্তু পি এর দিকে আসবে, অর্থাৎ পি কিউ কমা দেখো কিউ আর কমা দেখো আর পি। তাহলে আমাদের এই বিষয়টি ক্লিয়ার থাকে। অনেক সময় আমরা কিউ পি লিখে ফেলি অথবা আর কিউ লিখি, হয়তো ভুল না, বাট আমরা যখনই কোনো একটি বীজগণিতিক রাশি কম্পেয়ার করি বা যোগ বিয়োগ করি বা সরলীকরণ করি, তখন তিনটি চলক থাকলে সুন্দরভাবে এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ লিখলে মনে খুব ভালো হয় এবং
ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এভাবে যদি আমি একটু সাজাতে চাই, সেই ক্ষেত্রে দেখো কিভাবে আমি লিখতে পারবো। তাহলে পি কিউ নিব, তাহলে 12 পি স্কোয়ার কিউ, এরপরে দেখো 12 কত বলো তো, আর পি, ওখানে লিখেছে আর পি, তাহলে আর পি স্কোয়ার লিখতে পারি। এরপরে আসো দেখো 6, এখানে কত বলো 6 পি কিউ স্কোয়ার, আর আমরা এখানে দেখো 6 দুগুণে কত বলো 12, আমরা পি কিউ আর পাচ্ছি 6 দ্বারা যদি গুণ করি তাহলে 6 দেখো আর স্কোয়ার পি লিখতে পারবো। ওকে, এই যে চক্রক্রমিকের ব্যাপারটি আমি কিন্তু এখানে তোমাদের একটু লিখে দিই চক্রক্রমিক, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আমি এই বিষয়গুলো দেখো চক্রক্রমিকের সাথে কম্পেয়ার করার জন্য দেখো পি কিউ স্কোয়ার, এরপরে দেখো 6 দুগুণে 12 পি কিউ আর প্লাস 6 আর স্কোয়ার পি, এখানে আমরা কি লিখতে পারবো দেখো কিউ কিউ প্লাস 3 কিউ স্কোয়ার আর, ওকে, প্লাস দেখো 3 কিউ আর স্কোয়ার প্লাস দেখো আর কিউব, এটাই কিন্তু আমাদের রাশির মান পেয়ে যাচ্ছি। আমরা যদি দেখি সেই ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টি পদ পাচ্ছি। অর্থাৎ আমাদের উদ্দীপকের আলোকে গণাঙ্ক প্রশ্নটি যে এক্স এর মান দেওয়া ছিল এটির যখন ঘন করলাম তখন 10টি পদ পেলাম। আমরা একটু দেখে নিই ডানে আমরা কি অ্যাকচুয়ালি 10টি পদ পাবো কিনা। তাহলে আমরা এখন এই লেফট হ্যান্ড সাইডটা এবার রাখি, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটি যদি এখন দেখাতে চাই তাহলে কি হতে পারে আমরা একটু দেখে নিই। আবার আমরা দেখো লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে বলো, টুয়াইস পি হোল কিউব প্লাস দেখো কিউ প্লাস আর হোল কিউব। আমরা বুঝতেই পারছি যে ডান পক্ষে দেখো দুই, এখানে অ্যাকচুয়ালি এ একটি পদ এ একটি পদ, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব আলাদাভাবে আমরা দুইটি পদের ঘন করলে হয়ে যাবে। তাহলে দেখো 2 পি হোল কিউব মানে 8 পি কিউব হচ্ছে, আর এটা আমরা কি লিখতে পারবো বলতো এ কিউব প্লাস 3 দেখো এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস দেখো আমরা এখানে বি কিউব লিখতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডে আমরা পদ সংখ্যা কয়টি পেয়েছি, 1টি 2টি 3টি 4টি 5টি, আর লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি 10টি। সুতরাং আমরা লিখতে পারবো দেখো লেফট হ্যান্ড সাইড নট ইকোয়ালস টু দেখো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কি বলেছে, দেখাতে বলেছে, দেখানো হলো বা আমরা শর্ট লিখতে পারি। তো তোমাদের এই গাণিতিক প্রবলেমগুলো অ্যাকচুয়ালি সমাধান করা তোমাদের কাছে অনেক ইজি, কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে তোমরা যদি অষ্টম শ্রেণী থেকে ঘন সম্মিলিত সূত্র অনুসিদ্ধান্তগুলো সুন্দরভাবে করতে থাকো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মোহাম্মদ জাহিদ হোসেন তুমি বলছো স্যার প্লিজ এসএসসি এর ইংলিশ ক্লাস কবে হবে জানেন। আমি অ্যাকচুয়ালি তোমাকে এই মুহূর্তে এই প্রশ্নটির আনসার দিতে পারছি না, আমি তোমাকে পরে জানাবো, বা তুমি তহিদ একাডেমি ফেসবুক পেজ বা গ্রুপে লিখো। রাজু আহমেদ তুমি সংযুক্ত আছো এই ক্লাসটিতে, ওকে। এখন আসো গণাঙ্ক যে প্রশ্নটি আছে, গণাঙ্ক প্রশ্নটি আমরা সুন্দরভাবে বাম পক্ষে দেখলাম 10টি পদ পেলাম, এবং এখানে চক্রক্রমিকের ব্যাপারটি তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তোমরা যদি মেন বইটি দেখো, মেন বইয়ে খুব সম্ভবত আমাদের চক্রক্রমিকের কথাটি এখানে লেখা নাই, কিন্তু চেষ্টা করবে যেহেতু তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে এই ক্লাসগুলো করবে। আসিফ মল্লিক একজন আমার প্রিয় শিক্ষার্থী, তার একটি চ্যানেল আছে, শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ আসিফ মল্লিক। তুমি কেমন আছো, তোমার চ্যানেলের খবর কি, তুমি সংযুক্ত আছো? রাজু আহমেদ খুব সম্ভবত আমার একজন প্রিয় শিক্ষার্থী, সেও আমাকে অনেক দিন ধরে ফলো করে বা তার একটি চ্যানেল আছে। রাজু খুব সম্ভবত এই রাজু আহমেদ কিনা কোন রাজু আহমেদ আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, থ্যাংক ইউ। এখন আসো দেখো আমি ঘনাঙ্ক যে প্রশ্নটি আছে, ঘনাঙ্ক প্রশ্ন বলেছে ওয়াইকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমাদের ওয়াই বলতে যে প্রশ্নটি আছে দেখো আমরা উদ্দীপকে থেকে বুঝতে পারছি, আমরা 4.3 অনুশীলনীতে এই গাণিতিক প্রবলেমটি দেখো খুবই ইম্পর্টেন্ট। 4.3 অনুশীলনীতে আমাদের এখানে চলকটি চেঞ্জ করে দেওয়া হয়েছে, mn চলক আছে, এ চলক আছে। আমরা এখানে কিভাবে বুঝবো যে আমরা কিভাবে এটা মিডিল টার্ম করব, আর আমাদের দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করার কিন্তু তোমরা জানো সূত্র আছে, যেটা আমরা প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়ে থাকি। দেখো এ বি সমান আমরা জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 দেখো হোল স্কোয়ার,
এটা দেখো বলা হয়েছে এ বি, অর্থাৎ এটা একটা রাশি, এটাকে যদি আমি প্রথম পদ বলি আর এটাকে যদি আমি দ্বিতীয় পদ বলি বা দুইটা সংখ্যা বলি, তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা দেখো ডট গুণ থাকলো, তাহলে এই গুণ আকারে আমাদের এটাকে আনতে হবে। ওয়াইকে আমরা দুইটি বর্গের অন্তরূপে যদি প্রকাশ করতে চাই, তাহলে দেখো এটার সমান দেখো এই একটি বর্গ, এখানে যদি আমাদের একটি রাশি থাকতো এটির একটি দেখো বর্গ, আবার এটাও কিন্তু যদি আর একটা রাশি হতো এটাও কিন্তু একটা বর্গ। তো বলেছে দুইটি বর্গের অন্তরূপে, অন্তর মানে কি এখানে মনে রাখতে হবে বিয়োগফল রূপে, আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। অন্তর মানে বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে, যে দুইটি রাশির বিয়োগফল রূপে বা অন্তরূপে বা পার্থক্য রূপে আমরা যেভাবে বলি। তবে তোমাদের মেন বইয়ে যদি একটু দেখো, তোমাদের মেন বইয়ে 52 পেজে খুব সম্ভবত খুব সুন্দরভাবে আমাদের যে রাশিটি দেয়া আছে 52 পেজ, বা তোমাদের যদি বলি যে 51 পেজে উদাহরণ যে 12 আছে, এই উদাহরণ 12তে দেখো এখানে x+6 এবং x+4 এই দুইটি উৎপাদক কিন্তু এখানে বিশ্লেষণ করেই দেওয়া আছে। আমাদের এখানে এটাকে এ আর এটা বি আমরা ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারবো। বা তোমরা যদি একটু দেখো 52 পেজে যে কাজ আছে, এই কাজ তিনটি দেখলেও বুঝতে পারবে। সূত্রের সাহায্যে কিন্তু গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। বা 3 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, আমাদের দুইটি রাশি গুণ আকারে আছে, এই দুইটিকে আমাদের বলেছে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। সো তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি বা এখানে যদি অ্যাসাইনমেন্টের কথা বলি, আমাদের ওয়াই যে একটি রাশি আছে দেখো এখানে একটি দুইটি তিনটি রাশি আছে, এই তিনটি রাশিকে আমাদের এভাবে প্রথম এবং দ্বিতীয় রাশির ডট গুণ আকারে অর্থাৎ এ বি আকারে আনতে হবে। এর মান এমনও হতে পারে তোমাদের এভাবে আসতে পারে যে এর মান হলো 3x প্লাস ওয়াই আমাদের একটি রাশি, এখানে আমাদের 4x মাইনাস ওয়াই আরেকটি রাশি হতে পারে এ বি। তা আমাদের এই রাশিকে অ্যাকচুয়ালি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো যে প্রশ্নটির সমাধান আমি দেওয়ার চেষ্টা করছি, এটি মূলতই আমাদের দেখো 4.123 তিনটি অনুশীলনী কিন্তু এখানে চলে আসছে, কারণ আমরা খ নং প্রশ্নটি যখন সমাধান করেছি লসাগু আমরা পেয়েছি এখানে, আবার এখন ঘ নং প্রশ্নটি যখন আমি সমাধান করব উৎপাদক চলে আসছে। আমাদের 4.3 অনুশীলনীতে এই উৎপাদকটি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কোন চলক এখানে ধরে নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই গাণিতিক সমস্যাটির সমাধান করব সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তাহলে দেওয়া আছে দেখো ওয়াই সমান a স্কোয়ার প্লাস, লক্ষ্য করবা 3m প্লাস দেখো 4n ইন্টু এ প্লাস আমাদের আছে দেখো টোয়াইস এম স্কোয়ার প্লাস দেখো 5mn প্লাস 3n স্কোয়ার। সো আমাদের এই রাশির মধ্যে দেখো লাস্টে যে পদটি আছে এই পদটি কিন্তু একটি রাশি, যে রাশির মধ্যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার মতো আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা যদি 2x স্কোয়ার প্লাস 5xy প্লাস আমরা 3y স্কোয়ার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দুই চলক সম্মিলিত আমাদের যে রাশি ছিল 4.3 অনুশীলনীতে, সেই অনুশীলনী ম্যাথগুলো যদি এখানে কমপ্লিট করি তাহলে আমরা এভাবে কীভাবে পাবো দেখো 3 দুগুণে 6, তাহলে 6কে আমরা এটা বিশ্লেষণ করলে কি পেতে পারি বলো, 2xy প্লাস 3xy প্লাস দেখো 3y স্কোয়ার, অর্থাৎ 3 আর 2 যোগ করলে আমরা মধ্যপদ পাচ্ছি, বিশ্লেষণ করলে আবার 3 এবং 2 মাল্টিপ্লাই করলে বা গুণ করলে 3 দুগুণে 6 হয়, 3 আর 2 গুণ করলে 6 হবে, xy গুণ করলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে mn আছে, mn আমাদের সম্মিলিত আমরা এখান থেকে দুইটি পদ পাবো। এই দুইটি উৎপাদক থেকে আমরা কিভাবে এটি ফাইন্ড আউট করব সেটি আমাদের দেখার বিষয়। দেখো তাহলে y সমান কি পাচ্ছে দেখো a স্কোয়ার প্লাস 3m প্লাস 4n ইন্টু দেখো এ, এখানে আমরা এটাকে মিডিল টার্ম করলে কি পাবো দেখো, এখানে আমি আগেই তোমাদের বুঝালাম 3 দুগুণে কত 6, mn আছে, তাহলে এখানে টোয়াইস mn প্লাস দেখো 3mn প্লাস আমরা লিখতে পারি 3n স্কোয়ার, অর্থাৎ mn চলক বিশিষ্ট যে আমরা রাশি পাচ্ছি এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করব। ওখানে একবার দেখো আমরা তৃতীয় পদে বিশ্লেষণ করছি উৎপাদকে, আবার আমরা লাস্টে এসে আবার দেখো এই মাঝের পদটি তো অবশ্যই বিশ্লেষণ করা লাগবে। এখান থেকে প্রথম দুইটি পদ থেকে টোয়াইস এম আমরা কমন নিতে পারি, তাহলে আমরা এম প্লাস আমরা এন পাচ্ছি। লাস্টের দুইটি পদ থেকে 3n কমন নিতে পারি, তাহলে এম প্লাস এন আমরা এখানে লিখে নিতে পারবো। তাহলে দেখো এম স্কোয়ার প্লাস দেখো 3m প্লাস 4n
ইন্টু দেখো এ, অ্যাকচুয়ালি এ চলক বিশিষ্ট আমরা রাশি পাবো, তাহলে এম প্লাস দেখো এন ইন্টু এখানে পাচ্ছি দেখো টোয়াইস এম প্লাস দেখো থ্রাইস এন আমরা পাচ্ছি। তাহলে আমরা লাস্টের পদটিকে উৎপাদকে দেখো বিশ্লেষণ এর রূপ আমরা দিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। এখন আমরা এখান থেকে কিভাবে মধ্যপদ বিশ্লেষণ করব। আমরা মধ্যপদ বিশ্লেষণের বিষয়টি খুব ভালোভাবে জানি যে লাস্টে দেখো এই সিক্সকে এমন দুইটি উৎপাদকে বিশ্লেষণ করব যেন মাঝের পদটি আসে। তাহলে সিক্সকে ভেঙে আমরা এখানে বলছি 3 দুগুণে 6 অর্থাৎ 3x আর 2x আমরা নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার হলো, এখানে 6 হলো, অর্থাৎ এই 6-এর মাঝে আমাদের যে 6-এর মৌলিক গুণনীয়ক যেগুলো আছে দেখো 1 2 3 6, এর মধ্যে 2 আর 3 আমরা উৎপাদক নিতে পারছি, যার কারণে মিডিল টার্ম হচ্ছে। কিন্তু আমরা কিভাবে এই সাংখ্য সহগ যদি বলতে চাই 4m 3m প্লাস 4n কীভাবে পাবো, অর্থাৎ এই দুইটাকে যদি আমি এইভাবে বিবেচনা করি, এটা ছোট যদি ধরি, এটা মনে করো 2, এটা মনে করো 3, তাহলে 2 আর 3 আমরা যদি গুণ করি সম্পূর্ণটা মনে করো 6 আসলো। আমরা যদি এইটার সাথে কম্পেয়ার করি, আবার দেখো আমরা যদি 2 আর 3 যোগ করি, তার মানে কি m প্লাস n, এটাকে আমি 2 এর সাথে কম্পেয়ার করলাম, আর এইটা যদি আমি 3 সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের কি হতো, এখানে 3n হবে, 3n, তাহলে এটাকে আমি 3 সাথে কম্পেয়ার করলাম, তাহলে 3 আর 2 কত হয় দেখো 5 হয়। তাহলে ওই রাশিকে যদি আমি এটার সাথে একটু কম্পেয়ার করি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দেখো এটাকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আমি 6-এর কথা বলে নিতে পারি, বা আমি বোঝানোর জন্য এভাবে একটু ভেঙে তোমাদের বিশ্লেষণ করে দিচ্ছি। বাট লক্ষ্য করো আমরা এই দুইটি যোগ করলে কি এই পদটি পাবো কিনা এটি কিন্তু জানার বিষয়। দেখো তো এই দুটি পদ যদি আমরা যোগ করি তাহলে কি পেতে পারি, দেখো m প্লাস n প্লাস 2m প্লাস দেখো থ্রাইস n, এটা যোগ করলে দেখো কত হবে 3m প্লাস দেখো 4n পাচ্ছি। তাহলে এই যে 3m প্লাস 4n সুন্দরভাবে কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ধরনের ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। জেএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো বা সংযুক্ত আসো, তোমাদের অনুরোধ করব তোমরা এই ম্যাথগুলো অনেকে অনেক সহজভাবে চিন্তা করো যে এইভাবে তোমরা সুন্দরভাবে সমাধান দিতে পারবে। কিন্তু কোনো একটি গাণিতিক সমস্যাটা সমাধান দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ তোমাদের মনে রাখতে হবে বেসিক কিছু বিষয় থাকে, বেসিক কিছু ধারণা থাকে। এই বেসিক বিষয়গুলো কিন্তু তোমাদের আগে সুন্দরভাবে কমপ্লিট করার দরকার আছে। ওকে, তো লক্ষ্য করো আমরা এটাকে এখন এইভাবে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কি পেতে পারি, দেখো একটু আসো, দেখো এখানে আমি এখন এই পদটিকে ভেঙে দেখানোর চেষ্টা করলাম। তাহলে ওখানে 2m প্লাস 3n এটাকে আমি প্রথম পদ হিসেবে বিবেচনা করলাম, আর m প্লাস nকে দ্বিতীয় পদ হিসেবে বিবেচনা করলাম, আর এখানে a চলক থাকলো, লাস্টে কি থাকছে দেখো m প্লাস n ইন্টু দেখো টোয়াইস m প্লাস থ্রাইস n থাকলো। ওকে, তাহলে আমি একটু বামে সরিয়ে নিই, তাহলে a স্কোয়ার, লক্ষ্য করো এটার সাথে এই পদের সাথে আমরা a গুণ করব, তাহলে টোয়াইস m প্লাস দেখো থ্রাইস n ইন্টু a প্লাস আমরা লিখতে পারবো m প্লাস n ইন্টু a, ওখানে লাস্টে কি লিখবো দেখো m প্লাস n ইন্টু আমরা লিখতে পারবো দেখো টোয়াইস m প্লাস থ্রাইস n। ওকে, এখন আমরা প্রথম দুইটি পদ থেকে দেখো a চলক আমরা কমন নিতে পারবো। a চলক কমন নিলে a প্লাস এখানে থাকবে দেখো টোয়াইস m প্লাস থ্রাইস n, আমরা প্রথম দুইটি পদ থেকে দেখো a কমন নিলাম। অবশ্যই আমাদের এই প্রথম দুইটি পদ থেকে কোনো একটি চলক কমন নেওয়ার পর যে রাশিটি থাকবে এই রাশিটা অবশ্যই লাস্টের দুই পদেও থাকতে হবে। তাহলে আমরা m প্লাস n তৃতীয় পদ আর m প্লাস n চতুর্থ পদে যদি আমরা এখানে কমন নিই তাহলে m প্লাস n থাকলো, এখানে থাকবে a প্লাস দেখো টোয়াইস m প্লাস দেখো থ্রাইস n থাকলো, নিঃসন্দেহে দেখো a প্লাস টোয়াইস m প্লাস 3n, a প্লাস দেখো টোয়াইস m প্লাস 3n থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটি এবং এই রাশিটি কিন্তু সেম। খুব সুন্দরভাবে এখানে আমরা a প্লাস দেখো যেহেতু সবগুলো প্লাস আছে এটাকে আমরা এবার লিখতে পারি 2m প্লাস দেখো 3n একটি পদ পাইলাম। আর প্রথমে দেখো এ আছে কমন চলে গেলে এ থাকলো, আর দ্বিতীয় পদে কমন চলে গেলে a প্লাস m প্লাস n আমাদের থাকছে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো, এই যে y এর কে আমাদের দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ y সমান দেখো a একটি রাশি
এ একটি রাশি, সেই ক্ষেত্রে ডট আকারে আছে। তাহলে আমাদের এই যে ডট আকারে আছে, আগেও বলেছি আমাদের এ বি এর যে দুইটি রাশির বর্গের অন্তরূপে যে আমাদের অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্ত এখন আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন সুন্দরভাবে লিখতে পারবো যে আমরা জানি, আমি এটা একটু মুছে দিলাম, দেখো আমরা এখন লিখব যে এখানে যেহেতু আমাদের কি কি চলক আছে দেখে নিই, আমাদের এ আছে, এম আছে, এন আছে। তাহলে আমরা জানি কথা বলে এখানে এম এন চলক লিখতে পারবো না, তাহলে আমরা লিখবো আমরা জানি পি কিউ সমান, দেখো পি কিউ সমান পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার, পি মাইনাস কিউ বাই টু দেখো হোল স্কোয়ার। এটা আমরা সুন্দরভাবে লিখতে পারবো। তাহলে এই যে পি কিউ বলতে কি বলতো, তো পি কিউ বলতে আমি এখানে ওয়াই ধরবো, ওয়াই বলতে কিন্তু এই রাশিটা। তাহলে এখানে পি কিউ, তাহলে আমাদের ওয়াইকে বলেছে, ওয়াইকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে ওয়াই সমান আমরা এখন কি লিখবো বলো, এ প্লাস টু এম প্লাস দেখো থ্রি এন ইন্টু দেখো আমরা এখানে কি লিখবো, এ প্লাস এম প্লাস দেখো এন। খুব সাবধানে এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে হবে। আমি এগুলো একটু তোমাদের সামনে এটা মুছে দিই যাতে সুন্দরভাবে তোমরা ম্যাথটি কমপ্লিট করতে পারো। একটু দেখে নাও। এখন আমরা এটা একটু বামে সরিয়ে লেখার চেষ্টা করব। এখানে আমরা পি এর মান আমরা এটা ধরবো আর কিউ সমান এটা ধরবো। তাহলে আমরা বামে নিচে সরিয়ে আমরা পি এর মান যদি বসাতে চাই, তাহলে দেখো এ প্লাস টুয়াইস পি প্লাস টুয়াইস এম প্লাস দেখো থ্রি এন প্লাস কিউ এর মান কি, আমি একটু বুঝিয়ে তোমাদের লেখার চেষ্টা করি। এটার মান দেখো এ প্লাস এম প্লাস এন বাই এখানে কি হবে বলো তো, টু থাকলো, ওকে এটা স্কোয়ার হবে মাইনাস, একটু লক্ষ্য করো পি এর মান কত বলো তো, এ প্লাস টুয়াইস এম প্লাস থ্রি এন থাকলো মাইনাস, এখানে কিউ এর মান কত বলো তো, এ প্লাস এম প্লাস এন বাই দেখো টোটালি আমরা এ মাইনাস বি বাই টু দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম। একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু জায়গা এখানে নিতে হবে। এখানে ওয়াই বলতে তো আমরা এটা পেয়েছি, তাহলে ওয়াই আমরা রাখতে পারি। ওয়াই বলতে যেহেতু এই রাশিটি, তাহলে এটাকে ওয়াইকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। এখানে আমরা একটু বন্ধনী তুলে দিলে কি লিখতে পারি, এ প্লাস টুয়াইস এম প্লাস থ্রি এন প্লাস এ প্লাস এম প্লাস এন থাকলো বাই দেখো টু। এটা একটু ক্যালকুলেশন যদি করি আমরা, এরপরে দেখো এটা ক্যালকুলেশন করলে কি হতে পারে বলো, বন্ধনী তুলে দিলে এ প্লাস টুয়াইস এম প্লাস থ্রি এন মাইনাস এ, আমি ধীরে সুস্থে এটা একটু মুছে দিই। তাহলে মাইনাস এ, বন্ধনীর আগে মাইনাস আছে, বন্ধনী তুলে দিলে অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস এন হলো বাই লক্ষ্য করো টু, আমরা এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা অনেক দূর চলে আসছি যে ওয়াইকে আমরা কিভাবে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করব, একটু দেখে নাও। এখন আমরা সরলীকরণ করব লবে, এ আছে দেখো টুয়াইস, এখানে এ আছে, এখানে এম আছে কয়টি বলো তো, এখানে এম আছে থ্রি এম, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের এন আছে দেখো ফোর এন বাই টু থাকলো, একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো এটা স্কোয়ার থাকলো, ওকে। অর্থাৎ টু এ প্লাস দেখো থ্রি এম প্লাস ফোর এন, আমাদের কোনো লোয়েস্ট টার্ম করার সুযোগ নেই। এখানে ক্যালকুলেশন করলে দেখো মাইনাস এ প্লাস এ সরলীকরণ করলে চলে যাবে, টু এম থেকে একটা এম যদি সরল করি তাহলে এম থাকবে, আর থ্রি এন থেকে একটা এন যদি বাদ দিই তাহলে আমরা এখানে টু এন পাবো বাই দেখো টু হোল স্কোয়ার থাকলো। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই। তাহলে আমাদের বলেছে ওয়াইকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব যা দেখো দুইটি বর্গের অন্তররূপের প্রকাশরূপ, অন্তর রূপে প্রকাশিত রূপ, প্রকাশিত রূপ, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে চিন্তা করতে পারো যে এই টাইপের ম্যাথগুলো তোমরা পরীক্ষার হলে যদি হঠাৎ করে 4 মার্কসের জন্য আসে, তোমাদের অবশ্যই অনেক প্র্যাকটিস করেই কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো সমাধান তোমাদের করতে হবে। কারণ তোমরা জানো
যে অ্যাসাইনমেন্টে যে ম্যাথগুলো দেওয়া থাকে মেন বইয়ের, কিন্তু একদম বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানা লাগে। অর্থাৎ মূল বইয়ের যে আমাদের শিখন ফল যেগুলো থাকে বা আমাদের রুডিক্স যেগুলো বলে থাকি, আমাদের যে ধাপসমূহ বা আমাদের নির্দেশনা, এগুলো মেনেই কিন্তু ম্যাথগুলো কমপ্লিট করতে হয়। আমাদের দেখো, একটি গাণিতিক সমস্যার সমাধানের মধ্যে আমাদের উৎপাদকই বিশ্লেষণ করতে হয়েছে। আমাদের এ বি এর অনুসিদ্ধান্ত আমরা পেয়েছি, যেখানে দুইটি বর্গের অন্তরূপে কীভাবে আমরা প্রকাশ করব, সে বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এই টাইপের ম্যাথগুলো তো অনেক সোজা, অ্যাসাইনমেন্ট টাইপের যদি থাকে, কিন্তু পরীক্ষাতে যদি আসে, দেখো অনেক বড় একটি গাণিতিক প্রবলেম। এই টাইপের ম্যাথগুলো তোমরা অষ্টম শ্রেণীতে বারবার প্র্যাকটিস করবে, বোর্ডে কিন্তু সহজ প্রশ্ন আসে না। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী যেভাবে নির্দেশনা দিবেন ওভাবে তোমরা করো। এবং এই ক্লাসে যারা সংযুক্ত আছো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো, তোমাদের শুভকামনা থাকবে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। এবং সর্বোপরি আমি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে ম্যাথের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি। তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো দেখো এবং তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও থাকো, সাবস্ক্রাইব করতে পারো। যদি ভালো লাগে তোমরা এই ক্লাসগুলো লাইক বা শেয়ার বা অন্য বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।